বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সঙ্গে থাকে যদি এমন একটা সঙ্গী, তাহলে আর কোনো কথা নেই। সন্ধেবেলা চায়ের আড্ডায় বা টিফিনে এইরকম একটা রেসিপি থাকলে বর্ষার দিনে তো আর কিছুই চাই না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো একদম দুর্দান্ত স্বাদের ঘরোয়াভাবে তৈরি করা ফিশ ফ্রাই রেসিপি। এটা কিন্তু আপনারা খুব সহজে এখন তৈরি করে নিতে পারেন। এক একটা কতটা চড়া দাম দিয়ে আমরা বাইরে থেকে কিনে খাই বলুন তো? সেই রেসিপিটাই সহজেই শেয়ার করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপির জন্য মূল উপকরণ নিয়ে নিতে হবে ভেটকি মাছের ফিলে। আর এটাকে না আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এখন এই মাছগুলোর মধ্যে ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে। তার আগে একটা কাজ করে নেবেন, মাছগুলোকে ধুয়ে একটা কিচেন তাওয়াল দিয়ে ভালো করে জলটাকে মুছে নেবেন। এখন এই মাছের ফিলেগুলো ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ। এখন এই মাছের মধ্যে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এপিট ওপিট কিন্তু ভালো করে লাগিয়ে নেবেন। এখানে পাতিলেবুর রস যদি না থাকে আপনারা ভিনিগার দিতে পারেন, তবে ভিনিগারটা দিলে না অনেক সময় একটু টক টেস্ট আসে, তো আমি বলবো পাতিলেবুর রসটাই দেওয়ার চেষ্টা করবেন। এখন এই মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য কিন্তু আমাদের ফ্রিজে রেস্টে রেখে দিতে হবে। সাথে সাথে রেসিপি শুরু করা যাবে না, এতে টেস্ট ভালো হয় না। এখন এই মাছগুলোর মধ্যে মশলা ব্যবহার করব, একটু আদা, কয়েক কোয়া রসুন, একটু পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়েছি ঝালের জন্য একটু লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে পুদিনা পাতার সাথে ধনে পাতা। এইগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রাখছি। দেখুন একদম কিন্তু আমাদের এই পেস্টটা রেডি হয়ে গেছে। এটা দিয়ে আবারও কিন্তু 1 ঘন্টা পর মাছটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর দেখুন এই মশলাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করব। এখানে সমস্ত বেটে রাখা মশলাটা এই মাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন খুব বেশি যেন মশলার মধ্যে জল না থাকে, তাহলে কিন্তু মাছটা কোটিং করতে আমাদের সমস্যা হবে। একই সাথে আমি হাফ চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতো চিনি। এবার দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। আমি 2 বারে কিন্তু এখানে লেবুর রসটা ব্যবহার করেছি, একবারে কিন্তু দেওয়া যাবে না। মশলার মধ্যেও যেন এই পাতিলেবুর যে টেস্টটা এটা থাকে, খেয়াল রাখবেন। এবার হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার মধ্যে মাছগুলোকে কোটিং করে নিতে হবে। এইভাবে মশলাটাকে মেখে ম্যারিনেট করে রাখার পর আবারও কিন্তু আমি মিনিমাম হাতে আধা ঘন্টা সময় নিয়ে ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখে দেব। এটা ডিপ ফ্রিজে দেওয়ার দরকার নেই, নর্মাল ফ্রিজেই কিন্তু রাখবেন। তো দেখুন এখানে কিন্তু এইভাবে আমি খুব ভালো করে মাছের ফিলেগুলোর মধ্যে মশলা কোটিং করে নিলাম। ঢাকা বন্ধ করে আবারও রেখে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন আমার মাছ কিন্তু একদম রেডি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ময়দা। এই ময়দা দিয়ে কিন্তু মাছের মধ্যে আবারও একটা কোটিং তৈরি করে নিতে হবে। এখানে না প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করেন, আমি কথা দিচ্ছি কখনোই না দোকান থেকে কিনে খাবেন না এত চড়া দাম দিয়ে এই ফিশ ফ্রাই। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারাও খুব সহজেই কিন্তু এই পদ্ধতি ফলো করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন এখানে তো মাছের ফিলেগুলো একদম রেডি। কোটিং করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে ডিম, তার মধ্যে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু একটা ডিমের ব্যাটার তৈরি করে সাইডে এটা রেখে দিচ্ছি। এই কয়েকটা উপকরণ রেডি করে নিয়ে না ঝটপট করে আমাদের এগুলো তৈরি করে নেওয়া যায়। তো দেখুন ডিমের ব্যাটার এখানে একদম রেডি। এইবার নিয়ে নিতে হবে বিস্কিটের গুঁড়ো। এটা আপনারা যে কোনো মুদি দোকানে চাইলেই কিন্তু পেয়ে যাবেন। এবার মাছের ফিলেগুলোকে আমরা কোটিং করব কিভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাছের মশলা মাখানো ফিলেগুলো নিয়ে ডিমের কোটিংয়ে একবার দেবেন, তারপর এগুলোকে উঠিয়ে বিস্কিটের গুঁড়ো একবার হালকা করে কোটিং করে আবারও কিন্তু আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এই কাজটা করা না খুবই সহজ, আর আমি এখানে ডবল কোটিং করছি, এতে খেতে খুব ভালো হবে। আর মাছগুলো ভেতর থেকে সুন্দরভাবে না ভাজার সময় সেদ্ধ হবে আস্তে আস্তে। তো দেখুন এখানে কিন্তু আমি 2 বার করে এক একটা ফিলে কোটিং করে নেব। এতে একদম বড় বড় যে রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় মাছের এই ফিশ ফ্রাইয়ের মধ্যে, ঠিক তেমনটা হবে। এখন এই মাছের ফিলেটাকে আমাদের একদম ফিশ ফ্রাইয়ের মতো শেপ দিয়ে নেব। খুব সহজ কিন্তু এই কাজটা করা। একটা শক্ত জায়গায় এটাকে রেখে হাত দিয়ে এক সাইড দিয়ে চাপবেন, আর একটা এরকম ছুরি বা কিছু নিয়ে নেবেন। নিয়ে দেখুন এইভাবে চৌকো বা লম্বাটে করে সেট করে নেবেন। এখন যেভাবে শেপ দেবেন না কেন ঠিক তেমনটাই থাকবে,
কোনোভাবে কিন্তু এই শেপটা নষ্ট হবে না। আর এটা না বলে রাখি, সাথে সাথে কিন্তু শেপ দেওয়ার পর আমরা এটা ভাজবো না, মিনিমাম 20 থেকে 25 মিনিট সময়ের জন্য এটাকে রেস্টে রাখতে হবে, তাহলে এটা একদম শক্ত আর সেট হয়ে যাবে। একইভাবে আরও একটাকে আমি কোটিং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে ডিমের গোলায় একবার চুবিয়ে আমরা বিস্কিটের গুঁড়ো কোটিং করব হালকা করে, তারপর আবারও ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব, এটাকে তুলে আবারও একবার কোটিং করে নেব। একইভাবে এখানে আমি সমস্ত মাছের ফিলেগুলোকে ফিশ ফ্রাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের এই বানানো রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন কেউ আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজটিকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। জানেন তো, আমার পেজে বা চ্যানেলে প্রত্যেকটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যখন কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগে। এত দূর থেকে আমার রেসিপিগুলো দেখে আমাকে এতটাই উৎসাহিত করেন, সত্যি বলছি ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। এখন না আমি এটাকে 20-25 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটাকে বলে রাখি, এক্ষেত্রে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। হাই ফ্লেমে একদম খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফিশ ফ্রাইগুলো ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু আর জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যায়। তো দেখুন, আবার ঠান্ডা তেলে যদি এটা দেন কোটিংটা খুলে যেতে পারে, এটা কিন্তু বুঝে আপনাদের ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে এই ফিশ ফ্রাইটা ভাজতে। এখন তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে না আমি সন্ধেবেলা একটু কাসুন্দি সাথে একটু পেঁয়াজের স্লাইস রেখেছিলাম, আর ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিয়েছি। এখন এটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি। আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। সাথে বানিয়ে ফেলুন 1 কাপ ধোঁয়া ওঠা গরম গরম চা। আর দেখুন, মাছের লেয়ার থেকে মশলার লেয়ার আর কোটিং কতটা পারফেক্ট হয়েছে। আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।